الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور. أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور. أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير. صدق الله العظيم. আয়াত 15 থেকে 17। তিনিই তো তোমাদের জন্য ভূমিকে সুগম করিয়া দিয়াছেন, অতএব তোমরা উহার দিক দিগন্তে বিচরণ করো এবং তাহার প্রদত্ত জীবনোপকরণ হইতে আহার্য গ্রহণ করো। পুনরুত্থান তো তাহারই নিকট। তোমরা কি ইহা হইতে নির্ভয় হইয়াছ যে যিনি আকাশে রহিয়াছেন তিনি তোমাদিগকে সহ ভূমিকে ধসাইয়া দিবেন, অনন্তর উহা আকস্মিকভাবে থরথর করিয়া কাঁপিতে থাকিবে? অথবা তোমরা কি ইহা হইতে নির্ভয় হইয়াছ যে আকাশে যিনি রহিয়াছেন তিনি তোমাদের উপর কঙ্কর বর্ষী ঝঞ্ঝা প্রেরণ করিবেন? তখন তোমরা জানিতে পারিবে কিরূপ ছিল আমার সতর্কবাণী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের শুরুতে বলছেন যে তিনি সেই সত্তা যিনি মানুষের জন্য এই পৃথিবীকে যালুলান এই শব্দটি ব্যবহার করেছেন। তিনি অবনত করেছেন, অনুগত করেছেন, বাধ্য করেছেন। মুফাসসিরিন এই যালুলা শব্দ অর্থ করেছেন নত হওয়া, অর্থাৎ পৃথিবীকে আমাদের জন্য বাধ্য করেছেন, অনুগত করেছেন। কেন? এই জন্য যে আমরা সেখানে ফামশু আমরা যেন বিচরণ করতে ফি মানাকিবিহা। মুফাসসিরিনরা এই মানাকিব শব্দ অর্থ করেছেন, অভিধানবেত্তারাও করেছেন দিকবিদিকে, অর্থাৎ আমরা যে দিকবিদিকে বিভিন্নভাবে বিচরণ করছি, ছড়িয়ে পড়ছি। এই ছড়িয়ে পড়ার উদ্দেশ্য হলো ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এই যে আমরা তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজক আল্লাহ আমাদেরকে যা দিচ্ছেন সেই রিজক অন্বেষণের জন্য আমরা ছড়িয়ে পড়ছি। আল্লাহ বলছেন যে তোমরা যে দিকবিদিকে ছড়িয়ে পড়ছো এই যে রিজক অন্বেষণের জন্য এবং রিজক অন্বেষণ করছো, এটা কে দিচ্ছেন? আল্লাহ তাআলা দিচ্ছেন। কিভাবে দিচ্ছেন? এই জমিন থেকে তোমরা আহরণ করছো, জমিনকে আমাদের জন্য অনুগত করেছেন, বাধ্য করেছেন। এবং আল্লাহ তাআলা বলছেন সেই সত্তার কাছেই কিন্তু আমাদেরকে পুনরায় ফিরে যেতে হবে। সুতরাং আল্লাহর কাছেই আমাদের ফিরে যেতে হবে এবং রিস্কের জন্য আল্লাহর কাছে তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে। কারো কাছে দ্বারস্থ হওয়া যাবে না, একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্তার কাছেই সকল নির্ভরশীলতা তাওয়াক্কুল আমাদেরকে রাখতে হবে। আল্লাহ তাআলা সেটাই বলছেন। দেখুন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াক্কুল আল্লাহর উপর যে নির্ভরতা রিস্কের ব্যাপারে এমন করে বলেছেন যে এই যে পাখিগুলি যখন সকালবেলা প্রত্যুষে খালি পেটে বের হয়ে যায়, কামা তারজুকুত তয়র,
এই যে পাখিগুলি তাদেরকে রিস্ক দিচ্ছেন আল্লাহ তাআলা, তারা ইয়াগুদু খিসামান ও তারুহ বিতানান। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই পাখিগুলি যখন বেরিয়ে গেল খালি পেটে, বিকেলবেলা যখন তাদের নিরে ফিরছে তারা কিন্তু পেট ভরা অবস্থায় ফিরছে, কেউ আর ক্ষুধার্ত থাকছে না। এই লক্ষ লক্ষ প্রাণীকুল পাখি তাদেরকে কে রিজক দিচ্ছেন? সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই কিন্তু ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, সকল প্রাণীর এই রিস্কের দায়িত্ব একমাত্র আল্লাহ তাআলার কাছে। সুতরাং এই নির্ভরতা, এই তাওয়াক্কুল, এই ডিপেন্ডেন্স একমাত্র মহান সত্তা আল্লাহ তাআলার কাছেই রাখতে হবে। আল্লাহ তাআলা সেই দিকে আমাদেরকে ইঙ্গিত করছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন যে আচ্ছা তোমরা কি ভাবনামুক্ত হয়ে গেছো, চিন্তামুক্ত হয়ে গেছো যে আকাশে যিনি আছেন তিনি তোমাদেরকে ভূগর্ভে বিলীন করে দেবেন এবং তখন ভূগর্ভ কাঁপতে থাকে? সম্মানিত দর্শক, এখানে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কি ভুলে যাচ্ছ যে আল্লাহ তাআলা চাইলে তোমরা যদি অবাধ্য হও, নাফরমানি করো, এমন শাস্তি দিবেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তামুর শব্দটি ব্যবহার করেছেন, অর্থাৎ এই পৃথিবী প্রকম্পিত হতে থাকবে। এর পরের আয়াত আল্লাহ তাআলা বলছেন তোমরা কি নিশ্চিত হয়ে যাচ্ছ যে আল্লাহ তাআলা উপরে আকাশের উপরে আছেন, যিনি তোমাদের নাফরমানি কারণে প্রস্তর দিয়ে বৃষ্টি বর্ষণ করে শাস্তি দিবেন এবং বিভিন্নভাবে তোমাদের নাফরমানি করে শাস্তি দিবেন। আল্লাহ তাআলা এখানে কিভাবে করে শাস্তি দিবেন নাফরমানির সেই নমুনা বা দৃষ্টান্ত দিচ্ছেন। প্রথমে বলছেন যে পৃথিবীকে প্রকম্পিত করবেন। সুপ্রিয় দর্শক, যে আমরা ইদানিং দেখছি আমাদের দেশেও এ ধরনের ভূকম্পন অনুভূত হচ্ছে। আমরা ভয়ে আতঙ্কে আমরা ছুটো করি যখন হঠাৎ করে সারা পৃথিবী কম্পমান হয়ে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিকম্প, এই পৃথিবী কম্পন নিয়ে কিন্তু সূরা নাজিল করেছেন, সূরা জিলজাল। এবং আরেকটা আয়াতে সূরা আরাফ আল্লাহ তাআলা বলেছেন যে আর রাজফা ফাআখাযাতহুমুর রাজফা, এই ভূকম্পন তাদেরকে গ্রাস করলো। এই ভূকম্পন কাদেরকে গ্রাস করলো? প্রিয় দর্শক, এখানে আল্লাহ তাআলা একটা ঘটনার দিকে ইঙ্গিত করেছেন। হযরত সালেহ আলাইহিস সালাম যাকে পাঠানো হয়েছিল সামুদ জাতির জন্য, সেই সামুদ জাতি তার দাওয়াত কবুল করলো না, তার নাফরমানি করল, আল্লাহ তাআলার অবাধ্য হলো এবং সালেহ সাল্লামের অবাধ্য হলো, তার কথা শুনলো না। আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিলেন, এমন আযাব দিলেন যে আযাবে এমন ভূকম্পন সৃষ্টি হলো, এমন শব্দ হলো, বিকট শব্দ এবং ভূকম্পনে তারা ভূপতিত হয়ে আল্লাহ তাআলা বলছেন ফাআখাযাতহুমুর রাজফা, এবং তারা একেবারে বিলীন হয়ে গেল, ভূগর্ভের সাথে একবারে মিশে গেল। আল্লাহ আল্লাহ। প্রিয় দর্শক, এই হচ্ছে আল্লাহ তাআলার শাস্তির কিছু নমুনা। এবং আমরা মাঝে মাঝে দেখতে পাই যে আমাদের দেশে এই ধরনের ভূকম্পন অনুভূত হয়। প্রিয় দর্শক, এখনো সময় আছে, চলুন ফিরে আসি আল্লাহর দিকে, আল্লাহর নাফরমানি পরিত্যাগ করি। আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে চলতে বলেছেন এবং আল্লাহ দ্রোহিতা থেকে বেঁচে থাকতে বলেছেন, সেভাবে করে যেন আমরা আমাদের জীবনকে পরিচালনা করি। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আকাশ থেকে যে শাস্তি, প্রস্তরখণ্ডের মাধ্যমে ধ্বংস হওয়া এবং ভূকম্পনে ধ্বংস হওয়া, সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবেন। এবং বেশি বেশি এ ধরনের আযাব যখন আমরা আক্রান্ত হব, বেশি বেশি আল্লাহর কাছে সাহায্য চাইব এবং আল্লাহর রহমত চাইব এবং বলবো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। যেমন করে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি শিখিয়েছেন যে আল্লাহ তাআলা যেন আসমানি এবং জমিনি সকল বালা থেকে, সকল বিপদ থেকে আমাদের এই মানব গোষ্ঠীকে, আমাদের এই জনপদকে, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে যেন সুরক্ষিত রাখেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।